হাই, আমি বললামই চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। আর চলে গেছিলাম হঠাৎই বিনা প্ল্যানে হাবিবে চুল কাটতে। তো বিয়ের 1 বছর ধরে চুলটা কাটিনি, খুব ফ্রিজি হয়ে গেছিলো আর নিচটা পুরো মানে ব্রোকেন হেয়ার হয়ে গেছিলো। তো গেছিলাম, তারপর ওরা শ্যাম্পু ট্যাম্পু করে মানে কন্ডিশনিং করিয়ে সিরাম লাগিয়ে রেডি করে দিল। তারপর এই ভাইটি চুল কেটে দিয়েছে। আগের দিন ওকে দেখিয়েছিলাম আমার চুলটা অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থা ছিল, তো একদমই ছোট করে ফেলেছি কেটে, মানে হাফেরও কম। তো আমি কেটেছি এটা মানে লেয়ার কাটই। এই হাবিবটি আমাদের 1 নম্বর এয়ারপোর্ট গেটের সামনে মানে হয়েছে। তো এখানেই গেছি কাছাকাছির মধ্যে কাটতে। এখানে হেয়ার কাটিং ভালো হয় এবং রিজনেবল প্রাইসে খুবই ভালো। ওদের বিহেভিয়ারও ভালো এবং ওদের সার্ভিসও ভীষণ ভালো। তো আমি আর আমার হাজব্যান্ড এখানে যাওয়াটাই মানে প্রেফার করি। তো ওদেরকে যেমন করে বলে দিয়েছে ওরা যেমন করে কেটেও দিয়েছে, এমনকি ভিডিও বানাতে ওরা হেল্প করে দিয়েছে। তো তারপরে দেখুন কাটিংটা, আর হ্যাঁ জানাবেন অবশ্যই যে কেমন হয়েছে কাটিংটা। অ্যাকচুয়ালি মানে জানি না বর্ষার কারণে তো সবাই বলছে, কিন্তু তাছাড়াও মানে খুব চুল উঠছিল। মানে বিয়ের পর থেকেই 1 বছর ধরে প্রচুর চুল উঠেছে, একদম হাফ হয়ে গেছে চুল। মানে কবে থেকে ভাবছি যে কবে 1 ইয়ার্স ডান হবে আর আমি চুলগুলো কাটবো। তো যা কেটেছি, কেমন লাগছে বলবেন। তারপর চুল কাটা হয়ে গেলে পাশেই বাড়ি, মানে 2 নম্বরে। তো মা বাবার সঙ্গে একটু দেখাও করে আসলাম, দুষ্টুর সঙ্গে দেখা করে আসলাম, করে বাড়ি চলে এসেছি। আজ সারাদিন ভীষণ বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টিটা ভালো লাগে যদি ঘরে থাকা যায়, যারা বাইরে বেরোয় তাদের এই চিপচিপে বৃষ্টি খুব খুব অসহ্যজনক আর কি। মানে আজকে যাদের বিয়ে আছে তাদের বিয়েটা কীরমভাবে কাটবে কে জানে। যা কি অনেক বাজে কথা বললাম। টাটা আজকের মতো।